হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের দুপুরবেলা কী কী রান্নাবান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তার আগে একটু চা বসিয়ে নিয়েছি, চাটা খাবো বলে, কারণ চা না খেলে আমি রান্না করতে পারবো না। আর যেহেতু তোমরা দেখলে যে মায়ের প্রচণ্ড জ্বর, মায়ের শরীর খারাপ, মা একদমই উঠতে পারছিল না, তাই জন্য আমাকেই রান্নাবান্না পুরো কমপ্লিট করতে হয়েছে, কাটাকুটি করে সমস্ত কিছু আমাকে করতে হয়েছে। তো এদিকে দেখতেই পেলে যে চালটা মানে ভাত হচ্ছিল, ফ্রায়েড রাইস হবে। আর এদিকে দেখো ডিমটা আমি ভালো করে 3টে ডিম নিয়েছিলাম, 3টে ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম নুন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে। তারপরে এটাকে একটু ভেজে নেবো, মানে খুঁড়ো ভাজা করে নেবো। তো ডিম, চিকেন আর চিংড়ি মাছ আজকে 3 রকম দিয়ে হবে মিক্সড ফ্রায়েড রাইস। তো গাইস, আমি এর আগে কোনোদিনও ফ্রায়েড রাইস করিনি। আমি বিরিয়ানি রান্না করতে পারি, কারণ বিরিয়ানিটা করে করে আমার মানে অভ্যাস হয়ে গেছে, আমি পারবো। বাট ফ্রায়েড রাইসটাই লাইফে ফার্স্ট টাইম আমি করছি, আমি কোনোদিনও এর আগে করিনি। তো তারপরে দেন দেখো আমি চিকেনটা আর চিংড়ি মাছটাকে একসঙ্গে ভেজে নিয়েছি, কারণ চিংড়ি মাছটা অনেকটা বড় বড় ছিল, আমি একটুখানি কেটে নিয়েছি। তো কিছু চিংড়ি মাছ রেখে দিয়েছি কালকে রান্নার জন্য। আর এদিকে দেখো এটাও বসিয়ে দিয়েছি। তারপরে দেন দেখো গাজর, বিনস, কাজু, কিশমিশ সব একসঙ্গে ভেজে নেবো। তেজপাতাটাও একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ আমি বলছি না যে এই প্রথমবার আমি ফ্রায়েড রাইস করছি। আমি কিন্তু এর আগে কোনো দিন ফ্রায়েড রাইস করিনি। আমি মায়ের হাতে ফ্রায়েড রাইস খেতে খুব ভালোবাসি, তার জন্য কিন্তু আমি কালকে রাত্রেবেলায় গিয়ে বাজার টাজার করে এনেছিলাম। বৃষ্টিতে ভিজে ভিজে আমি বাজার করেছিলাম। তো যাই হোক, কিছু করার নেই, ভগবানের ইচ্ছা যে নিজে করো নিজে খাও, মায়ের হাতে হবে না এবারে খাওয়া। তো যাই হোক, ভগবানের ইচ্ছাকে আর কী করা যাবে। তবুও ঠাকুরকে বলছি যে তাতে যেন মা সুস্থ হয়ে যায়, কারণ মায়ের শরীরটা খারাপ, মনটা একদমই ভালো লাগছে না। আর এইদিকে দেখো আমার ফ্রায়েড রাইস কিন্তু রেডি হয়ে গেছে, কমপ্লিট। তারপরে দিন দেখো আমি চিকেন করবো বলে কড়াইয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো। তো আজকে করব তোমার মিক্স ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো চিকেন কষাটা করব দই দিয়ে। তো চিকেন কষাটা করার জন্য দেখো আগে প্রথমে তেলটা গরম করে নিয়েছিলাম, তারপরে ফোড়নটা দিয়েছিলাম তোমার দারচিনি, এলাচ, লবঙ্গ যা যা থাকে আর কি, তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো। তো কুচনো পেঁয়াজগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেবো। তো আজকে রোববার স্পেশাল, তোমাদের বাড়িতে কার কী রান্না হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার কিন্তু অনেক দিন ধরে গাইস ফ্রায়েড রাইস খেতে খুব ইচ্ছা করছিল, যার কারণে কিন্তু মানে আমি এখানে এসে মানে এসে থেকেই বলেছিলাম যে সানডেতে কিন্তু ফ্রায়েড রাইস খাবো। আর এখানে আসার পর থেকে টানা 4-5 দিন আমি নিরামিষ খাচ্ছি গাইস, বিশ্বাস করো। মানে নিরামিষ খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু ফ্রায়েড রাইসটা খেতে ভীষণ মন করছিল তার জন্য। তো এইদিকে দেখো ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, যেহেতু এটা কষা করব, চিকেন কষা, তো তার জন্য একটু ক্যাপসিকামও দিচ্ছি। ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে দেখো একটুখানি চিনি দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর তারপরে দিয়ে দিলাম নুন। তো চিনিটা আমি সব রান্নাতেই দিই, তোমরা তো কম বেশি যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো যে আমি চিনিটা দিই। তারপরে দেখো একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো তোমার একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তারপরে দেন দেখো দিয়েছিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটাও দিয়েছিলাম, কারণ গোটা জিরে ছিল না, নাহলে আমি বাড়িতে মাংস রান্না করলে গোটা জিরে বেটে নিই। তো গোটা জিরের বদলে আমি এখানে দিয়েছিলাম জিরের গুঁড়ো, এই যে দেখো। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, কালারটা কিন্তু হেভি হয়েছিল গাইজ, বিশ্বাস করো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। আর আমি না চিকেনটা কিন্তু ঝাল ঝাল করি, কিন্তু আজকে যেহেতু আমার দুটো বাচ্চাই খাবে তার জন্য আমি চিকেনটা ঝাল ঝাল করিনি। তো মশলাটা কষানোর পর আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো কিন্তু আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো তারপরে দেন দেখো চিকেনগুলো আমি দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এক জায়গা থেকে আরেক জায়গায় এসে রান্না করতে কিন্তু ভীষণ প্রবলেম হয়, কারণ আমি আমার বাড়িতে কোথায় কি রাখছি না রাখছি আমি সবটা জানি, কিন্তু আমি এখানে কোথায় কি রাখছি না রাখছি আমি তো জানি না, আমার মা জানে এটা, কারণ যেহেতু এটা মায়ের সংসার, তাই না। তো আমার খুবই প্রবলেম হচ্ছিলো। আর আমার কাল থেকে আমারও কিন্তু মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছিল, যেহেতু আমার সাইনাস আছে। আর কালকে বৃষ্টিতে গাইস আমি বিশ্বাস করো পুরো ভিজে গেছিলাম। রাত্রেবেলায় কিন্তু আমারও শরীরটা খারাপ করছিল, কিন্তু আমি রাত্রি 1টা-2টোর সময় উঠে একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম। তো যার কারণে কিন্তু আমি সকালবেলায় উঠে কাজগুলো করতে পেরেছিলাম। তারপরে সকালবেলায় বাচ্চাগুলোকে খাওয়ানো, দুটো বাচ্চাকে সমস্ত কিছু করা, ঘরদোর মোছামুছি, বিছানা তোলা, সবটা আমি আজকে একা হাতে করেছি। আর আজকে আমি ভীষণ ক্লান্ত গাইস, এত খাটার পরে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। তো কিছু করার নেই, চলো করতে হবে। তো এখন আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের কী অবস্থা, ঘেমে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। এই গরমেও কিন্তু আমার মা কিন্তু ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়েছে, মানে মায়ের সত্যি সত্যি শরীরটা ভীষণ খারাপ। তো চলো চিকেনটা ভালো করে কষিয়ে নিই, তোমাদেরকে দেখাই চিকেনটা কষানো কেমন লাগছে। দেখো চিকেনটা এখন কষানো হচ্ছে, অনেকটা চিকেন আছে গাইস, আমি নাড়তে পারছিলাম না। তো তারপরে দিন দেখো কষাতে কষাতে দেখো আমি একটু টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সেই টক দইটাও আমি একটু দিয়ে দিচ্ছি।
টক দই দেবো, আর দিয়েছিলাম ধনে পাতা কুচি, আর তোমার দিয়েছিলাম লাস্টে একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে। আর গাইস জলটা কিন্তু আমি দিইনি, টক দইটা দিয়েছিলাম, তো টক দই থেকে আমার অনেকটা জল বেরিয়েছে চিকেনে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। তো গাইজ দেখো, এদিকে রান্না করতে করতে কিন্তু আমি বাসনগুলোকেও ধুয়ে নিয়েছি, কারণ এক্সট্রা যে বাসনগুলো আছে সেগুলো তো আমাকেই ধুতে হবে না। তো চলো বাসনগুলোকেও ধুয়ে পরিষ্কার করে রাখি, কারণ যত জড়ো করব তত বেশি বাসন হয়ে যাবে। কি আমি কিন্তু বাড়িতেও এরকমই করি, রান্না করতে করতে যে বাসনগুলো এক্সট্রা হয় সেগুলোকে আমি ধুয়ে নিই, যাতে পরবর্তীকালে আমাকে বেশি বাসন ধুতে না হয়। সে আমাকেই তো ধুতে হবে, বলো, কষ্ট তো আমারই হবে, তাই জন্য আগে থেকেই ধুয়ে রাখা ভালো না। তো চলো বাসনগুলোকেও ধুয়ে নিই ভালো করে। আর তোমাদের আজকে রোববার বাড়িতে স্পেশাল মেনু কী কী হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অনেক দিন হয়ে গেল থাকা আমার, এবার কিন্তু বাড়ি যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে। তো যাই হোক, যাওয়া হচ্ছে না, মানে মায়ের শরীরটা তাড়াতাড়ি করে যে ভালো হয়ে যাবে, যে বিকালবেলার দিকে ডাক্তার দেখানো মানে ডাক্তার দেখাতেও নিয়ে যেতে হবে। তো আমি দেখি কি করা যায়, এখন ডাক্তারখানা না নিয়ে গেলে হবে না, কারণ ডিঙ্কার পরীক্ষা আছে মঙ্গলবার থেকে, মা যদি সুস্থ না হয় পরীক্ষা দিতে পারবে না ছেলেটা। তো তারপরে দিন দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে গাইস টক দই দেওয়ার ফলে। তো চিকেনটা দেখতে দেখেছো কত সুন্দর হয়েছে। তো চলো ঢাকা দিয়ে দিই, এখন চিকেনটা একটু সেদ্ধ হোক। আর তা করতে করতে চলো আমি একটু স্নান করে নিই, কারণ দুটো অলরেডি বেজে গেছে, তো অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো আমি এখন গিয়ে স্নানটা করে আসি, আমার মাথা ব্যথা পুরো ঘুরছে গরমে। তো চলো, তারপরে দিন দেখো আমি চান করে চলে আসার পর দেখো চিকেনটা কি সুন্দর দেখতে হয়ে গেছে, প্রায় অলমোস্ট হয়ে গেছে, আর এদিকে আমার স্নান হয়ে গেছে। তো চলো এখন সবাই মিলে আমরা খেয়ে নিই। চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।